Excuse me, you dropped your card. Oh, let me check. Oh, I think, yeah. Thank you for that. It's welcome. Thank you. Okay, bye. Bye. আরে আপনি আপনি? আপনি বাংলাদেশি? জি, আমি স্বপন। আমি বিপ্লব। ভালো আছেন? ভালো। জি, বসেন। ও, থ্যাংক ইউ। আমার যদি ভুল না হয়ে থাকে, লাকিম ভাই আমি আপনাকে প্রথম দেখছি। আসলে ঠিকই অনেকদিন ধরে আছি, কিন্তু এখানে আসা হয়নি। ও, কি শাকসবজি কেনাকাটা? না না, শাকসবজি না, একটা বিশেষ কাজে এসেছি আজকে। আমি শুনেছি লাকিম্বাতে অনেক ট্রাভেল এজেন্ট আছে, তো টিকিট কেটে আসছি আজকে। আপনি ঠিক জায়গায় এসে পড়েছেন। আমি একটা আচ্ছা। ট্রাভেল এজেন্সি চালাই। তাই আমার নাকি? বিজনেস কার্ডটা রাখেন। ও, থ্যাংক ইউ। আপনার সাথে পরিচয় হতে পেরে আমার ভালো লাগছে। ওকে ওকে ওকে, নাইস টু মিট ইউ। থ্যাংক Okay, ইউ। see you আমি again. চা খেয়ে আসতেছি। আচ্ছা, ওকে ওকে, বাই। ধন্যবাদ। আপনার অ্যাড্রেস চিনতে অসুবিধা হয়নি তো? না না, আপনার দোকান তো পাশেই, চলে এলাম। আচ্ছা, আপনি যে দেশে যাবেন, আপনার কি কোনো এয়ারলাইন্স প্রেফারেন্স আছে? সিঙ্গাপুর এয়ারলাইন্স হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, কোনো স্পেসিফিক ডেট অর টাইম? দেখেন, খুব বেশি তাড়াহুড়া নাই, তবে খুব ডিলেও করতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তো আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন, আমি আপনাকে বুকিংটা পাঠিয়ে দেবো। ও শিওর, RANA আমি অনেক খুশি, তোমরা অনেক ভালো করছো। আমাদের আজকে কিন্তু শেষ রিহার্সাল, এরপরে আমরা সরাসরি শোতে চলে যাব, তাই না? তো আমরা চলো বাড়ি যাওয়ার আগে আরেকবার প্র্যাকটিস করি, আর শেষবার, ঠিক আছে? ওকে, স্টার্ট। হাত পজিশন, এই তো লক্ষ্মী। ওকে, মিউজিক। মার্চ করতে করতে আমরা প্রথমে সার্কেল করব। রেডি? রক্ত লাল
অনেক ভালো করছো, অনেক সুন্দর হয়েছে। তোমাদের সবার পোশাক তো ঠিক আছে, এগুলোই পরে আসতেছো তাই না? ঠিক আছে, তাহলে এখন বাসায় যাচ্ছো। শুনে যাও, আমার কথা শুনে যাও। তোমার টিপ কই? তোমারও টিপ লাগবে, মেক শিওর করবে যেন টিপ থাকে সবার। তোমরা এখন যাও, আমরা কথা বলবো ফোনে, আর ঠিকমতো প্র্যাকটিস করবে। প্রমিস কই? আমাকে প্রমিস, আরেকবার প্রমিস করো, আর নাহলে তো আমি বুঝবো না। ওকে, যাও দেখো বাবা মা এসছে কিনা। মা দেখো তো। বাচ্চারা একটু দাঁড়াও, তোমাদের জন্য আজকে আমি পতাকা নিয়ে এসেছি। এটা তোমার, এটা তোমার, এটা তোমার, সরি না, এটা তোমার, না, ঠিক আছে। এটা তোমার। বাহ, সবার ভালো লাগছে? থ্যাংক ইউ বলো আঙ্কেলকে। মোস্ট ওয়েলকাম। বাচ্চাদের এতগুলো দেশের পতাকা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ আর কি। আসো তাহলে, দেখা হচ্ছে। ওকে, খোদা হাফেজ। আমি বিপ্লব, আপনি? আমি বাঁধন। বাহ, অনেক না সুন্দর নাম তো তোমার। থ্যাংক ইউ। সরি, আমি তুমি করে ফেললাম, কিছু মনে করেননি তো? না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আপনি এতগুলো পতাকা কোথায় পেলেন? প্রতিদিনই আমি ক্লাস শেষে এই জায়গাটা দিয়ে যাই, তো দেখছিলাম তোমরা রিহার্সেল করছিলে, অনেক ভালো লাগছিল আমার। আমি বাসায় গিয়ে চিন্তা করলাম যে বাচ্চাদের জন্য আমি নিজেও কিছু যদি পতাকা তৈরি করে নিয়ে ওদের হাতে দিতে পারি। ও, আর অমনি আপনি পতাকা ফেরিওয়ালার বেশে আজ এসে হাজির হয়ে গেলেন, তাই তো? তোমার কি সময় হবে? চলো আমরা একটু হাঁটি। হ্যাঁ হ্যাঁ, শিওর। ব্যাগটা নিয়ে আসছি। হ্যাঁ, শিওর। জানো বাঁধন, অনেক দিন ধরেই সিডনিতে আছি, পড়াশোনাও প্রায় শেষের দিকে। এই সুন্দর সিডনি শুনেছি অনেক সুন্দর, এটাই এখনো ঘুরে দেখা হয় নাই। কি বলেন? আসলে তোমার কি সময় হবে ঘুরে দেখানোর? জি, আমার প্রবলেম থাকলে কোনো দরকার নাই। না 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 না, প্রবলেম কি? ঠিক আছে, যাওয়া যায়। কবে কবে আপনি ফ্রি আছেন? আমার তো ক্লাস শেষ, আর হাতে অনেক সময়, আমি তো যে কোনো সময় যেতে পারি। ও আচ্ছা, তাহলে আমার আসলে এই সপ্তাহে একটু ব্যস্ততা আছে। উইকেন্ড, শনিবার কি রবিবার? শনিবারে আপনি পারবেন? শনিবার? হ্যাঁ, শনিবার অল গুড ফর মি। ঠিক আছে, তাহলে আমি শনিবারে আপনাকে নিয়ে বেরোচ্ছি। থ্যাংক ইউ সো মাচ বাদল ফর দ্যাট। কোনো ব্যাপার না, ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তোমার নাম্বার তো আমার কাছে নাই, আমি কি তোমার নাম্বারটা নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, কেন না। আপনার নাম্বারটা আমাকে দিন, আমি আপনাকে একটা মিস কল করে দিচ্ছি। 0499001199। তাহলে তুমি কিন্তু আমাকে দেখাচ্ছ সিডনি। হ্যাঁ, দেখাচ্ছি। থ্যাংক ইউ। অবশ্যই। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আজ তাহলে আসি। হ্যাঁ, আবার হয়তো ফোনে কথা হতে পারে, কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, শিওর। ওকে, কোনো বাই ব্যাপার বাই। না। ভালো থাকবেন।
ঘুরতে আসলাম আর বৃষ্টি, মেঘলা, কি একটা অবস্থা বলো তো। হ্যাঁ, তবে খারাপ লাগছে না কিন্তু, তাই আমার কাছে ভালো লাগছে। গেছো এখানে? ওইটা লাভ হয়নি, আমি রাইডে উঠতে পারি না। জানো বাঁধন, অস্ট্রেলিয়াই কিন্তু প্রথম স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। আর এও জানি এই অস্ট্রেলিয়াতেই এখন আমরা আছি, আমরা হাউস আর্বর ব্রিজের সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, ভাবতে না গর্বে বুকটা ভরে ওঠে। আসলেই তাই, এত সুন্দর জায়গা। আমার না আরো মনে পড়ে জানো, বীর প্রতীক মুক্তিযোদ্ধা নেদারল্যান্ডের কথা, যিনি বিদেশি হয়েও আমাদের দেশের জন্য যুদ্ধ করেছিলেন। তাই নাকি? হ্যাঁ, জানতাম না তো আমি। নেদারল্যান্ডের কথা ভেবে আমার প্রায় মনে হয় এই জায়গাটায় এসে যদি আমি চোখটা বন্ধ করে ওনার প্রতি সম্মান প্রদর্শন করতে পারতাম। আরে খুবই ভালো আইডিয়া, এটা তো আমারও মনে হচ্ছিল রাধন। তাহলে আমরা মনে হয় ট্রাই করে দেখতে পারি নাকি? এখানে আর না, সবাই কি বলবে? কেন? ইটস ওকে। সিরিয়াস? হ্যাঁ, লেটস ট্রাই। চলো, বুকে হাত রেখে চোখ বন্ধ করে বাংলাদেশের সেই স্বাধীনতা স্মৃতিতে আমরা ফিরে যাই। চলো একটু ট্রাই করি। Let's do it.
জানো ও এই সিডনিতে একটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট আছে। তাই নাকি? কোথায় এটা? অ্যাশফিল্ড পার্কে। খুব সুন্দর জায়গাটা। তোমার সময় হবে বাদল? একদিন চলো না যাই, ঘুরে আসি। যাওয়া যায়, কোনো ব্যাপার না। কবে যাবে বলো? তুমিই বলো তোমার সময় হবে কবে? আগামীকাল। আগামীকাল? হ্যাঁ, ভালো ভালো হবে, কারণ কালকে আমারও কোনো কাজ নাই। তাহলে যাওয়া যাক কালকে। ঠিক আছে, আগামীকাল তাহলে দেখা হচ্ছে অ্যাশফিল্ড পার্কে। ঠিক আছে, চিনে আসতে পারবে তো, না আবার হারিয়ে যাবে? আমি ট্রাই করব। ঠিক আছে। জায়গাটা খুঁজে পেতে কষ্ট হয়নি তো? একটু হয়েছে, অনেক বড় তো। তো আমি এই দিক থেকে এসে পরে চিন্তা করেছি যে আসলে তুমি কোথায়, তো অনেক মানুষ যেহেতু। যাক, শেষমেশ খুঁজে পেয়েছে তো, সেটাই বড় কথা। হ্যাঁ হ্যাঁ সেটাই। তবে দূর থেকে দেখছিলাম বাঙালি শাড়ি পরা এক ভদ্র মহিলা। তাই নাকি? জি তোমার দূরের দৃশ্য তো খুব ভালো, আমার কিন্তু অত ভালো না। হ্যাঁ, আসলে মানে রংটা যদি অনেক সুন্দর হয়, অনেক দূরের থেকেই চোখে পড়তে পারে। ভালো লাগছে তোমাকে আজকে অনেক। অনেক ধন্যবাদ। বাই দ্য ওয়ে, তোমাকেও কিন্তু পাঞ্জাবিটাতে আজ বেশ মানাচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে, মা দিয়েছিল। ও তাই বুঝি? হ্যাঁ। অনেক সুন্দর। বিপ্লব, আমরা চলে এসেছি। ওই দেখো। শহীদ মিনার। হ্যাঁ, চলো। ওয়াও। এই দেখো, আমাদের প্রাণের শহীদ। সুন্দর না? পুরোটা শহীদ মিনার জুড়ে অনেক কিছু লেখা আছে। ওই দিকটা দেখি চলো। বাংলা, ইংরেজি আর অন্যান্য লেখা। এমনকি আমাদের সালাম, রফিক, জাব্বার, বরকতের নাম। বাহ, মনে হচ্ছে যে বাংলাদেশে ফিরে এসেছি। ঠিক তাই। তোমরা আসো এখানে ফুল দিতে। হ্যাঁ, চলো বসি, বসে বলি। হ্যাঁ। ঠিক বাংলাদেশের মতো জানো, 21শে ফেব্রুয়ারিতে আমার এখন আর কষ্ট লাগে না, কারণ প্রথম প্রহরে আমরা এখানে সবাই মিলিত হই। ঠিক বাংলাদেশে যেমনটা হয়, অত বড় না হলেও
যতটুকু সম্ভব আর কি। এই জায়গাটাকে তোমার মনে হবে যেন পুরো এক টুকরো, ছোট্ট একটা টুকরো বাংলাদেশের ওই কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা এখানেও গলা ছেড়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো গান করি মধ্যরাতে। ভালো হতো এরকম একটা পূর্ণাঙ্গ শহীদ মিনার যদি দেখতে পেতাম। ভাষা দিবস উপলক্ষে জানো প্রতি বছর এই পার্কটাতে না একটা বইমেলার আয়োজন হয়। একেবারে তোমার কাছে মনে হবে কি ঠিক বাংলা একাডেমির একটা টুকরো এখানে চলে এসেছে। খুবই ভালো লাগে, আবহাওয়াটা তো সুন্দর হয়, সবাই সাদা কালো পোশাকে এখানে জড়ো হয়, গান হয়, আবৃত্তি হয়, বই কেনা হয়, বই পড়া হয়, এবং মানে পুরো পুরো সময়টা জুড়ে না তোমার মনেই হবে না তুমি অস্ট্রেলিয়াতে আছো জানো। আসলে এরকম একটা জিনিস দেখতে পাবো, এটা খুব সারপ্রাইজিং আমার জন্য। মনে হচ্ছে যে বাংলাদেশে চলে আসছি। আর তোমাদের প্রতি বছর আসা হয়? প্রতি বছর। আমার মনে পড়ে না অস্ট্রেলিয়া আসার পরে কখনো মিস করেছি 21শে ফেব্রুয়ারিতে। আমার মনে পড়ে যায় তোমার ছোটবেলায় আমরা ফুল চুরি করে শহীদ মিনারে যেতাম। আর অনেক স্মৃতি। আমার কাছে মনে হচ্ছে যে তুমি সাথে থাকলে প্রতি বছরই আসা হতে পারে। সে দেখা যাবে না। খুব ভালো লাগছে বাঁধন, আজকে তুমি এরকম একটা জায়গায় নিয়ে আসছো। এটা আমার জন্য একটা খুব বড় সারপ্রাইজ। তোমার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগছে। পার্কটা অনেক সুন্দর, চলো একটু ঘুরে দেখি। হ্যাঁ চলো, আমরা মানে অনেক সুন্দর জায়গা মনে হচ্ছে। তুমি প্রায়ই আসো বোধহয়, তাই না? প্রায় না, মাঝে মাঝে। চলো একটু দেখি। বিপ্লব চলো বসি। হ্যাঁ আসো বসি। সেদিন তুমি অনেকগুলি বাচ্চাদের সাথে গান করছিলে, নাচ করছিলে। তুমি কি বাচ্চাদের পড়াও? তুমি কিন্ডি টিচার? না, মাথা খারাপ। না না, ওইসব কিছু না। আমি আসলে ওদেরকে একটু গান নাচের ট্রেনিং দিচ্ছিলাম। আসলে কি ওই প্রতি বছর 26শে মার্চের আগে আমি ওদেরকে নিয়ে একটু আয়োজন করি, তারপরে আমরা একটা ঘরোয়া পরিবেশে আমাদের স্বাধীনতা দিবসটা পালন করি। খুব মজা হয় জানো, এবং আমার না ওদের ওদের সঙ্গটা যে কি ভালো লাগে আমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা বাঁধন, তোমার সাথে তো অনেক কথাই হলো, জানা হলো না যে সিডনিতে তুমি কে আছে, কার সাথে থাকো তুমি? সরি, আমার মনে হয় যে প্রশ্নটা করা ঠিক হয়নি বাঁধন। না না বলতে হবে না। না 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 বিপ্লব, ইটস ওকে, ইটস ওকে। আমি একাই থাকি বিপ্লব। বছর 3 আগে আমার স্বামীর সঙ্গে এসেছিলাম এই শহরে। যা হয় আর কি, এখানে আসার আগে বাবা মা অনেকটা জোর করে বিয়েটা করিয়ে দেয়। আমাদের খুব বেশি জানাশোনা কথাবার্তা ছিল না জানো, তবুও আমরা এখানে আসি, একসঙ্গে আসি। আসার পরেই আমাদের সম্পর্কটা যেন কেমন হয়ে যেতে থাকে বিপ্লব। আমি জানি না, ছোটখাটো ব্যাপারে ঠুনকো জিনিস নিয়ে কথা কাটাকাটি, মনোমালিন্য, কথা না বলা লেগেই থাকতো যেন। তারপরে বছর খানেক পরে না রীতিমতো ঝগড়া। এমন একটা দিন মনে পড়ে না যেদিন আমরা ঝগড়া না করে ঘুমাতে গেছি। একদিন কি হলো জানো, সেদিনও 26শে মার্চ, হ্যাঁ আগের দিন আমি ক্লাস থেকে ফিরে না আমি অনেকগুলো ছোট ছোট কাগজের পতাকা তৈরি করে ফেললাম। এই কাজটা জানো আমি বাংলাদেশেও করতাম আমার ভাই বোনদের সঙ্গে সব সময়। 26শে মার্চ, 16ই ডিসেম্বর, তার আগে আমরা নিজ হাতে পতাকা বানাতাম, তাই দিয়ে সমস্ত ঘর সাজিয়ে দিয়ে গলা ছেড়ে দেশের গান গাইতাম। আমাদের বাবা মারাও এসে জানো আমাদের সঙ্গে গলা মেলাতো।
ওই ব্যাপারগুলোকে খুব মিস করতাম। তাই সেদিন সেই ছোটবেলার মতো আমি ওই পতাকাগুলো দিয়ে না আমার বসার ঘরটা, দেয়ালগুলো সব পূর্ণ সাজিয়ে দিয়েছিলাম। আমার কি যে আনন্দ হচ্ছিল। কিন্তু কিন্তু জানো ও কি করলো? ও বাড়ি ফিরে ও আমাকে কিছু না বলে, কিছু না জিজ্ঞেস করে আমার সবগুলো পতাকা ছিঁড়ে কুটি কুটি করে ফেললো। আমি আমি সেই দিন বিপ্লব, আমি আর স্বাভাবিক থাকতে পারিনি জানো। এর আগে যত অপমান, যত কথা, যত ঝগড়া সব আমি মুখ বুজে সহ্য করছিলাম, হয়তো মানিয়েও নিতাম। কিন্তু ওই দিন আমার মনে হয়েছিল যে আমার সত্তা, আমার বিবেক, আমার সবকিছুর উপরে কেউ যেন তার নোংরা 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 থাবা বসিয়ে দিল। আমি নিতে পারিনি, আমি আর নিতে পারিনি সেদিন বিপ্লব। তারপর আর কি, আমি আমার এক বান্ধবীর সঙ্গে থাকা শুরু করলাম, আর গত বছর আমাদের ডিভোর্সটাও ফাইনাল হয়ে গেল। এই তো, চলো বিপ্লব, ফেরা যাক। হ্যালো মা। হ্যাঁ বাবা, হ্যাঁ, কেমন আছিস? এই তো। আমাদের জন্য একটা খুব খারাপ খবর আছে রে বাবা। হ্যাঁ বলো। হ্যাঁ, তো খালা গত রাতে মারা গিয়েছে। কি বলছো? আমরা আর তাকে ধরে রাখতে পারলাম না। কখন মা? গতকাল রাতে। ও, তুই কবে আসবি বাবা? আমি জলদি চলে আসছি। এদিকে আমি তোর খালাকে কথা দিয়েছি। হ্যাঁ আমি তোর খালাকে বলেছি মা, তুমি কোনো চিন্তা করো না মা। তুই বিদেশ থেকে ফিরলে তোর জন্য ওর মেয়েকে বউ করে ঘরে তুলবো। কি তুমি ওকে কথা দিয়েছো? হ্যাঁ, বাপ মা মরা মেয়ে, আমরা না দেখলে কে দেখবে? ওর সাথে আমার বিয়ে? হ্যাঁ বাবা, তুই কিন্তু বাবা না করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। আমি কিন্তু কথা দিয়ে ফেলেছি। আচ্ছা মা, তুই তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে, আমি অপেক্ষা করছি বাবা। ওকে। ভালো থাকিস। রাখি।
এখন আমি কি করি? হ্যালো বাঁধন, কেমন আছো তুমি? এই তো বিপ্লব, আমি ভালো আছি। তুমি কেমন আছো? কি খবর বলো তো? এই তো চলছে। কাল বিকেলে তোমার সময় হবে? কেন বলো তো? তোমার সাথে কিছু কথা ছিল। জরুরি কিছু? সামনাসামনি বলি বাঁধন? হ্যাঁ তুমি চলে এসো বাঁধন কালকে বিকেলে। ঠিক আছে, কাল দেখা হচ্ছে তাহলে। আমি অপেক্ষায় থাকবো। বাই। সুখী ভালোবাসাকারী কয়, সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, শিখি কে বলি যাতনাময়, শিখি কে বলি চোখের জল, শিখি কে বলি দুঃখের শ্বাস, মুখে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ যোজনা কুসুম কুমল, সকলি আমার মতো, তারা কে বলি হাসে কে বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে যায়, না জানি বেদন না জানি রোদন, না জানি সাধের যত না যত, তুলসী হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা
জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবে কেবল, একদিন নয় হাসিবে তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সুখী, যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সুখী ভালোবাসা কারে কয়। জায়গাটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, আমার খুবই ভালো লাগে জায়গাটা। তোমার কি হয়েছে বলো তো? কই না তো। কই না তো না, মানে? ঠিক আছে। কেমন একটা উদাস উদাস ভাব, কথাও বলছো না। জায়গাটা অনেক সুন্দর তো। হ্যাঁ বিপ্লব, কথাটা আমিই বলেছি, জায়গাটা অনেক সুন্দর। কিছু তো হয়েছে বিপ্লব, বলো না কি হয়েছে। না, তেমন কিছু না। তেমন কিছু না তার মানে কিছু তো হয়েছে, বলবে কি হয়েছে? হ্যাঁ, চলো বসে বলি। হ্যাঁ বসে যায়, চল। ঠিক আছে। বিপ্লব বাঁধন, বলো, তুমি বলো। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। তোমার এতক্ষণে? তোমার গহনা বেশ মানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এবার বলবে কি হয়েছে তোমার? সে কখন থেকে কেমন উদাস ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছ? একটা কথা বলবো করে চিন্তা করছি, কিন্তু কিভাবে যে বলি। আচ্ছা তুমি তোমার সময় নিয়ে বলো তো, এখন আগে বলো তোমার পিএইচডি কি খবর? পিএইচডি শেষ হয়েছে, হুম, আমার থিসিস জমা দিয়েছি, বাহ রেজাল্টও শেষ। খুব ভালো কথা। এখন ঘরে ফেরার পালা। হ্যাঁ তোমার তো দেশে যাবার কথা ছিল, তো যাচ্ছ কবে? আর আসলে ফিরছো কবে? গতকাল মা ফোন দিয়েছিল বাঁধন। তো সব ঠিক আছে? আমার ছোট খালা মারা গিয়েছে। কবে? আই এম রিয়েলি সরি বিপ্লব। জানো, খালা আমাদের সাথেই থাকতো। মৃত্যুসজ্জার সময় মাকে অনেক করে বলে গিয়েছে যে আমার খালাতো বোন, ওকে দেখে রাখতে। তো তাতে তাতে কি বিপ্লব? বাঁধন, আসলে ব্যাপারটা ঠিক অন্যরকম। কি রকম? খালার শেষ ইচ্ছা ছিল যাতে আমাদের সাথেই ও সারা জীবন থাকে। আমার মা কথা দিয়েছে। থাকবে, তাতে তুমি কেন এত অস্থির হচ্ছ? আমি এটা বুঝতে পারছি না বিপ্লব, প্লিজ আর হেয়ালি করো না, বলো। মা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে বাঁধন। ঠিক করেছে মানে? তুমি মাকে আমাদের কথা বলনি? আমার কথা বলনি? আমি চেষ্টা করেছি, আমি পারিনি বাঁধন। চেষ্টা করেছি মানে কি বিপ্লব? আমরা এই যে এই কটা দিন একসঙ্গে, তুমি মাকে আমাদের কথা বলনি বিপ্লব? আমার কথা বলনি?
বাঁধন, আমি চেষ্টা করেছি বাঁধন, আমি তোমার চোখে তাকিয়ে কথা বলতে পারছি না। আমি অসহায় বাঁধন, আমার গলা ধরে এসেছে বাঁধন। আমার মা অনেক আবদার করে বলেছিল যে আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে হবে। আমি বলতে চেয়েছি বাঁধন, আমি বলতে পারিনি। একদিকে খালা কেবল মারা গেল, তারপরে খালাতো বোন কোথায় যাবে? আর মায়ের আবদার আমি পারিনি বাঁধন। তুমি বলো আমি এখন কি করি? আর আমি বিপ্লব, আমাদের এই কিছুদিনের পরিচয়, আমাদের সম্পর্ক, আমার স্বপ্ন আবার ভেঙে যাবে। বাঁধন, আমাকে যেতেই হবে। তুমি বলে দাও, এরকম একটা মুহূর্তে আমি বা কি করতে পারি? আমি দুঃখিত বাঁধন। অল্প সময়ে এই অল্প সময়ে যেই মায়ায় আমরা জড়িয়েছি বাঁধন, আমি জানি আমরাও দুজনে কষ্ট পাচ্ছি। তোমাকে যেতেই হবে আমি বিপ্লব। সরি বাঁধন, আমি দুঃখিত। তোমাকে যেতেই হবে। তুমি আমাকে ভুল বোঝো না বাঁধন, পারলে ক্ষমা করে দিও। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণ
মনে করে সখে বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কনে।